আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশা ভালো না। মানুষের সাথে মিশবো যেটুকু সময় সেটুকু সময় যদি নিজের বাসায় গাছ থাকে সেই গাছে পানি ঢালা ভালো, রাতের আকাশের চাঁদ দেখা ভালো, বই পড়া ভালো, নিজেকে সময় দেওয়া ভালো, নিজের যত্ন করা ভালো, নিজের কোনো মনের কথা অনেক কাউকে বলতে ইচ্ছা করলে আল্লাহর কাছে বলা ভালো, এবং খুব বেশি হলে ডায়েরিতে লিখে ফেলা ভালো, তাও মানুষের কাছে বলা ভালো না। আজ যে মানুষটা হচ্ছে অনেক বন্ধু রূপে আপনার কাছে আসবে না, সেই মানুষটা না আপনাকে 2 দিন পরে দেখাই দিবে যে সে কতটা শত্রু টাইপের। তাই নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে চরম লেভেলের মানুষের সাথে মিশিয়ে মানুষকে নিয়ে ভেবে মানুষকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবা ভুলে যাওয়ার পরে যখন মানুষ আপনাকে নিয়ে ভাবা ভুলে যাবে, আপনাকে নিয়ে ভাববে না, আপনাকে সেই লেভেলে মনে করবে না, তখন আপনার নিজেরই অনেক বেশি খারাপ লাগবে। এবং মানুষের সাথে মিশে মানুষ আপনাকে মিশিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। আজকে শুক্রবার। আজকে আমি একটু স্কিন কেয়ার করি, তো স্কিন কেয়ার করে নামাজ পড়ে নিলাম। দেন যাব এক জায়গায় বেড়াতে, যেটা হচ্ছে আমার বোনের বাসা। আপনারা ফুল ব্লগ দেখতে থাকেন। আর আমি হচ্ছে নিজেকে যেরকমভাবে দেখতে পছন্দ করি সেরকমভাবে সাজিয়েছি, তো এভাবে অনেকটাই ভালো লেগেছে নিজের কাছে নিজেকেই। অ্যান্ড মানুষও আমার কাছে অনেক এক্সপেরিয়েন্স পেয়ে তারা নিজেদেরকেও এভাবে সাজিয়ে তোলে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আজকে আমি যাব আমার ফ্যামিলিদের সাথে। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক স্মৃতিময় ছিল। এটা হচ্ছে আমার আম্মু, যার সাথে আমি কথা শেয়ার করি, তারপরেও ঘুরতে পছন্দ করি, এরকম একটা ফ্রেন্ড টাইপের। তো আমরা আজকে এভাবে বেরিয়ে গেলাম, আমরা ফ্যামিলি সবাই মিলে, আর চলে আসলাম এখানে। এটা হচ্ছে আমার বোনের বাসা। এখানে খাওয়া দাওয়া ছোট্ট করে আয়োজন করেছে তার মেয়ের জন্মদিন উপলক্ষে, মানে আমাদের ছোট্ট মামুনি। কিছুক্ষণ পর তাকেও দেখতে পাবেন, আমি দেখাবো আপনাকে অবশ্যই। এটা হচ্ছে তারা থাকে কোয়ার্টারে, এবং কোয়ার্টারের বাসা পুরাতনই হয়। পুরাতন বাসা কেন জানি আমার খুবই ভালো লাগে। পুরাতন সিঁড়ি, পুরাতন ছাদ, কেন জানি ভালোই লাগে আমার কাছে। নতুন ছাদের আড়ালে পুরাতন ছাদগুলো কেন জানি অন্যরকমই হয়ে গেছে, কিন্তু আমার এগুলোই খুব ভালো লাগে। পুরাতন জিনিস, পুরাতন আবহাওয়া। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার সেই মামুনি, অনেক কিউট, মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি তাকে ফুল দিচ্ছিলাম এবং বলছিলাম একটা হাসি দেখাও, তো তখন হাসি দিয়েছে। অনেক সুন্দর না বাচ্চাটা? হঠাৎ করে সে মতো করে দিয়েছে, দিয়ে আমি হচ্ছে তাড়াতাড়ি করে আমার খালামণিকে ডাকলাম, সে চেঞ্জ করে দিল। আর এই যে ফুল পরিয়ে তাকে ফুলের রানীর মতনই লাগছে, এক প্রকার অনেক কিউট লাগছে মাশাআল্লাহ মেয়েটাকে। এটা হচ্ছে আমার বোন, ছোট্ট বোন। এই হচ্ছে সুন্দর করে পরাই দিচ্ছে কানে ফুল। এখানে আমি তার সাথে একটু গল্প করছিলাম, মজা করছিলাম, আর বলছিলাম দাও তো মামুনি আমাকে ফুলটা। তো সে দিতে এসে কে যেন ডাকছে তাই দেখছিল, তো আমি বললাম একটা দাও। তখন ওখান থেকে একটা ফুল ছিঁড়ে আমার হাতে দিচ্ছিল, বলছিল তুমি এটা খুলে ফেলো। আমি বললাম না, তুমি এটার উপরে দাও। তখন একটা ফুল ছিঁড়ে দিয়েছে, দেখেছেন? আমি বলছি এই ফুল নিয়ে কী করবো? তা আমি তাকে লাভ সাইন করতে বলছিলাম, দেখেন ওও করবে, এই দেখেন করতে করতে চলে গেলাম।
খাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি বাসার উদ্দেশ্যে। আর আমার ভাই লাফাইতে লাফাইতে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, এবং আমার বোনও। কুয়াটার জায়গাটা না একটু পুরাতন টাইপের, তো একটু ভুতুড়ে টাইপের। আমার না ভালোই লাগে জায়গাগুলো, পুরাতন যেগুলো বিল্ডিং, পুরাতন বাড়ি অনেকটাই ভালো লাগে। আমরা সবাই মিলে ভাবলাম একটু হেঁটে যেয়ে অটো নেব, কারণ হাঁটতে ইচ্ছা করছিল সবাইকে। তো আমরা রিক্সা না নিয়ে আমরা একটু সামনে হেঁটে যেয়ে অটো নিলাম। আজকে দিনটা আসলে অনেক ভালো কেটেছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।